পড়াশোনায় অমনোযোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন আর ভালো থাকতেই হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল আপনাদের সঙ্গে আছি। আজকের আপনাদের সঙ্গে কথা বলবো বলে স্টুডিওতে উপস্থিত আছি। আর যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। মাধ্যমিক পরীক্ষা চলছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষাও চলছে। পরীক্ষা কেমন হচ্ছে কেমন হচ্ছে না, অনেক গার্জেন টেনশন করছেন। দেখুন, টেনশন করে আর লাভ নেই। সময় আপন গতিতেই প্রবাহমান। আজকে যারা টেনশন করছেন তারা যদি একটা বছর আগে এই টেনশনটাকে কাজে লাগিয়ে যদি একটু মেন্টালি ভাবে প্রিপেয়ার হতেন, তাহলে হয়তো আজকের দিনে টেনশনের পরিমাণটা একটু হলেও কমতো। কিন্তু ভুল মানুষই করে, ভুল মানুষই সংশোধন করে। কিন্তু আজকের দিনে যে বাচ্চারা, আমার ছোট ছোট ভাই বা বোনেরা যারা বর্তমানে এখন ক্লাস 10-এ পড়ছো কিংবা ক্লাস 12-এ পড়ছো, আগামী দিনে মাধ্যমিক দেবে, 2026-এ মাধ্যমিক দেবে, 2026-এ উচ্চ মাধ্যমিক দেবে, অথবা 2025 বা 2026-এ জয়েন্টে বসবে, নিটে বসবে। এখন থেকেই মেন্টালি প্রিপেয়ার্ড, এখন থেকেই মেন্টালি ভাবে প্রিপেয়ার্ড হতে হবে। কিন্তু অনেক সময় দেখা যায় একটা ছেলে খুব সুন্দরভাবে প্রিপেয়ার্ড হওয়ার পরেও পরীক্ষার হলে জানা জিনিসগুলো মিস্টেক করছে, জানা জিনিসগুলো ভুল করছে, এবং অধিকাংশ সময় নিজে নিজে টেনশন ফিল করছে। মাধ্যমিকে অনেকের হয়েছে ঘটনাটি। কাদের হয়? সকলের তো হয় না। কাদের হয়? জন্মকালীন সময় যাদের চন্দ্রগ্রহ ডিস্টার্বের মধ্যে থাকে, জন্মকালীন সময় যাদের চন্দ্র কেতুর কানেকশন, চন্দ্র রাহুর কানেকশন, বর্তমানে শনির 7.5 চলছে, চন্দ্র অষ্টম ভাবে অবস্থান করে আছে, চন্দ্র দ্বাদশ ভাবে বসে আছে, অথবা দ্বাদশ ভাবের অধিপতি চন্দ্রের সঙ্গে কানেক্টেড, অষ্টম অধিপতি চন্দ্রের সঙ্গে কানেক্টেড হয়ে আছে। দেখুন, কানেক্টেড থাকলেই তো টেনশন করে না, সবাই তো করছে না। বর্তমান ট্রানজিট, গোচরকালীন সময় ভীষণ একটা ইম্পর্টেন্ট। এই গোচরকালীন সময় যাদের চন্দ্র নেগেটিভিটি অবস্থায় রয়েছে তারা প্রত্যেকেই ভুগবে, প্রত্যেকেই ভোগে। তাহলে করণীয় কি আছে? একজন ভালো জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে এখনই গাইড করে নেওয়া, এখনই প্রতিকার করে নেওয়া। একটা 5তলা বিল্ডিং করতে যাচ্ছেন, আপনার ভিতটা যদি মজবুত না হয় তাহলে তো সমস্যা হবে, প্রবলেম হবে। যারা সদ্য নিজের একমাত্র মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন, একমাত্র ছেলেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে দিতে যাচ্ছেন, একবার জন্মছকটা অ্যানালাইসিস করুন। দ্বাদশে অশুভ কেতু, রাহু, মঙ্গল, শনি একসঙ্গেও থাকতে পারে, একাকেও থাকতে পারে। যদি থাকে তাদের পারিবারিক জীবন, বিশেষ করে দাম্পত্য জীবনে সুখের হানি ঘটায়। বেড প্লেজার, শয্যা সুখের অভাব ঘটায়। অনেক জন্মছক আমি অ্যানালাইসিস করেছি, অনেক জন্মছক আমি নিজে দেখেছি। এটা আমার অভিজ্ঞতা, এটা আমার গবেষণা। তারপরে আমি কথাগুলো একদম টু দি পয়েন্ট বলছি। যাদের জন্ম অমাবস্যা তিথিতে, যাদের জন্ম অমাবস্যা ঠিক আগের কৃষ্ণ পক্ষের চতুর্দশী, এছাড়া কৃষ্ণপক্ষের অষ্টমী কিংবা কৃষ্ণপক্ষের ষষ্ঠমী,
শনি মঙ্গলবার দেখে যারা জন্মগ্রহণ করে, হস্তা নক্ষত্র, অশ্লেষা নক্ষত্র যারা জন্মগ্রহণ করে, আমি অধিকাংশ দেখেছি জীবনে স্ট্রাগল তাদের করতে হয়, লড়াই তাদের করতে হয়, কিন্তু সাকসেস সহজে পায় না। যারা এই সমস্ত তিথিতে জন্মগ্রহণ করেছেন, শনি মঙ্গলবার দেখে জন্মগ্রহণ করেছেন, একটু দেখুন, সোনার চামচ তো মুখে পানিনি, লড়াই করে করে এগোচ্ছেন, হোঁচট খাচ্ছেন, উঠে দাঁড়াচ্ছেন, আবার হোঁচট খাচ্ছেন, উঠে দাঁড়াচ্ছেন। অনেক অনেক গবেষণার ফল এগুলো। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি বলছিলাম ব্যারাকপুর থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ভাইয়ের বিষয়ে জানবো। ভাইয়ের নাম বলো, ডেট অফ বার্থ বলো। ভাইয়ের নাম হচ্ছে সৌগত দাস। ডেট অফ বার্থ বলো। ডেট অফ বার্থ হচ্ছে 17 আগস্ট 2009। 17 আগস্ট 2009। জন্ম সময় বলো। সময় সকাল 8:35 ব্যারাকপুরে। ব্যারাকপুর। আমার প্রোগ্রাম কি আজ প্রথম দেখছো না এর আগেও দেখেছো? না, আগে দেখেছি এবং ফোনও ট্রাই করেছি কিন্তু পাইনি, আজকে পেলাম। তোমার পরিচিত কেউ কখনো এসেছিল? না না। ভাইয়ের জন্মবার হলো সোমবার। হ্যাঁ। মিথুন রাশি, কন্যা লগ্ন, জানা আছে? রাশিটা জানা ছিল। আদ্রা নক্ষত্র, নরগণ। বর্তমানে বৃহস্পতির মহাদশা, শুক্রের অন্তর্দশা চলছে। পঞ্চমে বৃহস্পতি রাহু, গুরুচণ্ডালী যোগ। দশমে স্থানে চন্দ্র মঙ্গল শুক্র। একাদশে কেতু, নেগেটিভ কেতু। একাদশে নেগেটিভ কেতু থাকলে তারা যে পরিমাণ পরিশ্রম করে সেই অনুযায়ী রেজাল্ট পায় না, যেভাবে পড়াশুনো করে সেই অনুযায়ী রেজাল্ট পায় না, যেভাবে এগোতে চায় সেই এগোনোর ক্ষেত্রে বারবার বাধাপ্রাপ্ত হয়। দ্বাদশ ভাবে বসে আছে বুধ। পড়াশোনা করতে চাইছে না। আমি বলছি আমি আরো বলবো, কিছু জিজ্ঞাসা করিনি, আমি আরো বলবো। দ্বাদশে বসে আছে রবি, শনি এবং বুধ। এবং এই যে জন্মছক যেটা দেখতে পাচ্ছি, পড়াশোনার ক্ষেত্র নিয়ে প্রশ্ন, দাদা কবে পড়াশোনা করবে, কি করবে, আগামী দিনে ভালো কেরিয়ার করবে কিনা, এটা নিয়ে তো জানতে চেয়েছো আমায়। একদম একদম। আমাকে বলে দিয়েছিলে? না না। তোমার ভাই পড়াশোনার প্রতি যখন বসছে, মাথাটা কাজে লাগাতে পারছে না, না একদমই পাচ্ছে না। এবং জোরপূর্বক তাকে বসাতে হয়, পড়তে বসাতে হয়। হ্যাঁ। যেটুকু বা মুখস্থ করছে ভুলে যাচ্ছে, লিখতে পারছে না। মানে পড়তেই চায় না, সবসময় মোবাইল নয়তো খেলা, যা মানে পড়ার কথা বললে যেন তার ইয়ে হয়ে যায়। কারণ এই জন্মছক দেখো, তোমার ভাইটা কিন্তু খুব ভালো ছিল। এখন কোন ক্লাসে পড়ে? ক্লাস 8 না 9? না, 8-এ। ক্লাস 8-এ। ও কিন্তু যখন এই 4, 5, 6-এ পড়তো খুব ভালো পড়াশোনা করতো। তখন ভালো রেজাল্ট করতো। ইদানিং মানে পড়ার দিকে কোনো মন নেই। কেন বলতো? এই জন্মছকে বুধ গ্রহটা ডিস্টার্বের মধ্যে রয়েছে। এছাড়া বৃহস্পতি রাহুর একটা অশুভ যোগ, যাকে বলা হয় গুরুচণ্ডালী যোগ। এই গুরুচণ্ডালী যোগ একে পড়াশোনা থেকে একটু সরিয়ে দিচ্ছে। অথচ এই ছেলেটাকে যদি একটু ভাবে গাইড করা যদি যায়, এই ছেলেটা খুব ভালোভাবে মাধ্যমিকও দেবে, ভালো উচ্চ মাধ্যমিক করবে, ভালো জায়গায় পড়াশোনা করতে পারবে। সেটা রেজাল্ট ভালো করতো, যত মানে ইয়ে ক্লাস বাড়ছে তত মানে অবনতি হয়ে যায়। এই গুরুচণ্ডালী যোগ এবং বুধ গ্রহটা ডিস্টার্বের মধ্যে থাকার কারণে এই সমস্যা হয়ে আছে। এটাকে ঠিক করা যাবে না? একদম ঠিক করলে এই ছেলেটা মাধ্যমিকও ভালো দেবে, উচ্চ মাধ্যমিকও ভালো করবে, আগামী দিনে কলেজে ভর্তি হবে। ওই সামনে মাধ্যমিক তো, ওই জন্য আগে থেকে ইয়ে জিজ্ঞাসা করলাম। ঠিক আছে, এখন থেকে প্রিপেয়ার্ড হও, বাবা মা তো আছেন, তাদের সঙ্গে আলোচনা করে ঠিক করো। ঠিক আছে? জন্মছকটা ভালো ছক, দু তিনটে জায়গা ডিস্টার্ব আছে, প্রত্যেকটা মানুষের থাকে। কোনো মানুষই একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে জন্মগ্রহণ করে না। প্রত্যেকের জন্মছকে কিছু না কিছু ডিস্টার্ব থাকবেই, কিন্তু সেই জায়গা ধরে বা তুলে আনতে হবে। এই যে জন্মছকে গুরু চণ্ডাল, এখানে গুরু হলো বৃহস্পতি। বৃহস্পতি হলো দেবগুরু, দেবতাদের গুরু, যার মধ্যে জ্ঞান, যার মধ্যে প্রজ্ঞা, যার মধ্যে সততা, যার মধ্যে
সত্যগুণ, সত্য বলতে কোনো সততা নয়, সত্য, সত্য রজতম, সেই সত্যগুণ, ব্রাহ্মণ্য সুলভ, চাকচিমক্য, সুদর্শন, পরিমিত মার্জিত আচার আচরণ ব্যবহার, সমস্ত কিছু একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। তিনি তো গুরু, যার মধ্যে সৎ পরামর্শ, যিনি সকলকে সৎ পরামর্শ প্রোভাইড করেন। কোন মানুষ যদি বিপদে পড়েন তিনি সেখানে এসে তাকে উদ্ধার করেন। সেই দেবগুরুর সঙ্গে বসে আছে কি রাহু। কিরকম রাহু? নেগেটিভ রাহু। কিরকম রাহু? নিকৃষ্ট রাহু, নিষ্ঠুর রাহু, অশুভ রাহু। যে রাহু ভালো রেজাল্ট দেয় না। এই রাহুকে আমি একটু অন্যভাবে বলি। মনে করুন একজন চন্ডাল, যার কাজ হয়েছে মরা পোড়ানো। দেখো আমি কোনো কাজকে ছোট করছি না। মরা পোড়ানো, ডোম, যার সকল সময়, যার ধ্যান জ্ঞান আচার আচরণ মরা সংক্রান্ত। এবার দেবগুরু আর ডোম দুজনকে যদি একই রুমে যদি রাখা হয় কয়েক ঘন্টার জন্য, কি করবে বলুন তো? যিনি গুরুদেব তিনি চাইবেন সৎ পরামর্শ দিতে, ভালো আলোচনা করতে, পজিটিভিটি নিয়ে আলোচনা করতে, জ্ঞানমূলক আলোচনা করতে। কিন্তু ডোম সে কি সেই কথাগুলো শুনবে? সে চাইবে কি? মরা পোড়ানোর গল্প, ভূত প্রেতের গল্প, কিভাবে মরা পুড়িয়েছে, কিভাবে করেছে। এই যে দুজনের যে একটা ভিন্নতা, সেই ভিন্নতা এই ছেলেটার মধ্যে। যাদের যাদের জন্মছকে এইরকম প্রবণতা আছে তারা কোনো কাজে সাকসেস পায় না। দেবগুরু বলবে তুমি এই কাজটা করো, তুমি ভালোভাবে এগিয়ে যেতে পারবে। রাহু সঙ্গে সঙ্গে বলবে একদম নয়, একদম নয়, তুমি এদিকে চলো। সিদ্ধান্তহীনতা, ভুল পথে পরিচালিত, দুপা এগিয়ে গিয়ে 3 পা পিছিয়ে যাবে, ভালো ভালো সুযোগ নষ্ট করা, পারিবারিক জীবনে এমন কিছু কিছু মন্তব্য করবে যে মন্তব্যের কারণে সংসার জীবনে অশান্তি, তৃতীয় কোনো ব্যক্তির প্রভাবে প্রভাবিত হওয়া, বাড়ির কারোর কথা শুনবো না, বাইরের কথা শুনবো। এই হলো তার প্রকৃষ্ট উদাহরণ। যাদের আছে তারা অবশ্যই সংশোধন করুন, সমাধান করুন, করাটা অবশ্যই উচিত। নমস্কার। হ্যালো। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি ব্যারাকপুর থেকে বলছিলাম। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয়ে জানবো। আপনার নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। আমার নাম সুমনা সাহা। ডেট অফ বার্থ হচ্ছে আমার 13/3/97। 13/3/1997। জন্ম সময় বলুন। জন্ম সময় তো সকাল 8টা। সকাল 8টা। জন্মস্থান ব্যারাকপুর। ব্যারাকপুর। আমার প্রোগ্রাম কি আজ প্রথম না এর আগেও দেখেছেন? না না না, আমি তেজশ্রী দুলালের প্রোগ্রাম অনেকদিন ধরে দেখছি, প্লাস আমার একজন পরিচিত হাওড়া চেম্বারে দেখিয়েছে। বাহ, কতদিন আগে দেখিয়েছেন? মোটামুটি 6 মাস আগে। 6 মাস আগে। কোনো প্রতিবিধান ব্যবহার করেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রেজাল্ট কি পেয়েছেন? রেজাল্ট পেয়েছেন, আমাকে সেই জন্যই আর কি রেকমেন্ড করেছিলেন। মানে রেজাল্ট উনি পেয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, উনিও এরকম টিভিতেই প্রোগ্রাম, চ্যানেল ভিশনের একটা প্রোগ্রাম থেকেই দেখে গিয়েছিলেন। তাহলে আমার কাছে যারা আসে, যারা প্রতিকার করে, তারা রেজাল্ট পেতে পারে? আমার তো মনে হয় পেতে পারে। মানে সেই আশাটা, সেই বিশ্বাসটা আছে। আচ্ছা আচ্ছা। ঠিক। যাই হোক, আপনার জন্মবার হলো বৃহস্পতিবার। এই যে জন্মছক 13/3/1997 সাল, জন্মবার হলো বৃহস্পতিবার, সকাল 8টা, ব্যারাকপুরে জন্মগ্রহণ করেছিলেন। এই অনুযায়ী রাশি মেষ রাশি, মেষ লগ্ন। মেষ রাশি, মেষ লগ্ন, ভরণী নক্ষত্র এবং গণ হলো নরগণ। বর্তমানে রাহুর মহাদশা, রাহুর অন্তর্দশা, বর্তমানে শনির 7.5ও তার সঙ্গে চলছে। বর্তমানে শনির 7.5 চলছে না শুরু হতে চলেছে মার্চ মাসের 29 তারিখ। আমার তো অনেকদিন ধরে মনে হচ্ছে যেন আমার শনি 7.5 চলছে। কন্ডিশনটা ভালো নয়। দ্বাদশ ভাবে শনি কেতু। দ্বাদশ ভাব হলো ব্যয় ভাব, খরচ। সেখানে বসে আছে রাজযোগকারী গ্রহ পজিটিভ শনি।
তোমার এই জন্মছকে শনি হলো দশম অধিপতি, কর্ম অধিপতি, একাদশ অধিপতি, দ্বাদশ ভাবে থেকেছে কেতুর সঙ্গে। তোমার ক্ষেত্রে ভালো ভালো কাজগুলো নষ্ট হচ্ছে, যেটুকু পাচ্ছ তার থেকে অনেক বেটার কিছু পাওয়া উচিত, সেটা হচ্ছে না। বিবাহ হয়েছে? বিবাহ হয়েছে কি? না না না। বিবাহ জীবনে কিন্তু কিছু প্রবলেম আসবে, মাথা গরম একদম করবে না, মাথা গরম একদম করবে না। স্কিন ডিজিজের সমস্যায় ভুগবে, চোখের সমস্যায় ভুগবে। চশমা পড়ছো? চশমা আমার আছে, চোখের সমস্যা আছে। হ্যাঁ, মাইনাস থাকবেই চোখ। ঠিক আছে, বলো প্রশ্ন কি আছে বলো। প্রশ্ন বলতে একটু পজিটিভ কিছু বলুন। মানে দেখো পজিটিভ, এই জন্মছকে প্রচন্ড কর্মঠ, প্রচন্ড কর্মঠ, খাটতে পারো, লড়াই করতে পারো, কঠোর পরিশ্রম করতে পারো, এই জায়গাটা পজিটিভ। কিন্তু এখানে একাদশে রবি শুক্র দারিদ্র যোগ আর দ্বাদশে শনি কেতু, এগুলো কি করছে? এগুলো কি করছে? তোমার কর্ম তুমি যেটা করছো সেই অনুযায়ী তোমাকে রেজাল্টটা দিতে দিচ্ছে না। তোমার মধ্যে ট্যালেন্ট আছে, যোগ্যতা আছে, কিন্তু সেই যোগ্যতা অনুযায়ী তোমাকে পারিশ্রমিক দেবে না। তাহলে তোমার যোগ্যতা আছে, তুমি এই যোগ্যতাটাকে কাজে লাগাও, এই যোগ্যতাটাকে কাজে লাগাও, তুমি জীবনে অনেক দূর যাবে। তোমার মধ্যে নাম সুনাম হওয়ার যোগ্যতা রয়েছে, তুমি কোনো না কোনো সৃজনশীল কর্মের সঙ্গে যুক্ত থাকবে, গান হোক, আঁকা হোক, মানে যে কোনো সাইড ধরে তোমার একটা ভালো ক্রিয়েটিভিটি আমি পেয়েছি এই জন্ম ছকে, কিন্তু কাজে লাগাতে পারছো না। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? দেখো প্রতিকার তো একটু করতেই হবে, একজন সঠিক জ্যোতিষ বন্ধুর সঙ্গে একটু যোগাযোগ করো। হ্যাঁ, ব্যারাকপুরে বসি। প্রতি মাসের 2টো শুক্রবার আমি বসি, প্রথম শুক্রবার এবং তৃতীয়, প্রতি মাসের প্রথম এবং তৃতীয় শুক্রবার ব্যারাকপুর রেল স্টেশনের ঠিক পাশেই। আর দ্বিতীয় ও চতুর্থ শুক্রবারে আমাকে পাবেন মেচেদা চেম্বারে। যারা বর্ধমানে আমাকে দেখাতে চাইছেন ফোন করে জানলাম এগুলো নয়, যারা রিয়েল সমস্যা থেকে বেরোতে চাইছেন তারা অবশ্যই শনিবার আমাকে পাবেন বর্ধমান চেম্বারে, যোগাযোগ অবশ্যই করতে হবে। মাসের 2টো রবিবার কৃষ্ণনগরে আমাকে পাবেন, সোমবারে করে পাবেন, সোমবার প্রতি সোমবার দমদমে আমাকে পাবেন, দমদম। প্রতি বুধবার করে পাচ্ছেন দক্ষিণ কলকাতার বালিগঞ্জের গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বারে। প্রতি বৃহস্পতিবার করে পাচ্ছেন আমাকে হাওড়া ময়দান জাগৃতি চেম্বার। দীর্ঘ কয়েক বছর ধরে আমি বসছি, যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করুন। জন্মছকে কারো কারো জন্মছকে, যেমন এই যে জন্মছকটা যে বোনটা আমায় ফোন করেছিল, রবি এবং শুক্র একসঙ্গে বসে আছে কোথায়? একাদশ ভাব। একাদশ ভাব খুব পজিটিভ একটা ভাব, কিন্তু যে ঘরটা বসে আছে সেটা হলো শনির ঘর। কে বসে আছে? রবি। এই রবি এবং শনির সম্পর্ক হলো এনিমি, শত্রু। ফলে এখানে রবি সেইভাবে কিন্তু রেজাল্ট দিতে পারবে না, উইক, একজন দুর্বল হয়ে গেল। আপনাকে, আমার যারা অনুষ্ঠান দেখছেন, কোন একজন মানুষকে বলছি, আপনাকে কোন একজন শত্রুর ঘরে যদি আপনাকে রাখা হয়, আপনি কিন্তু ফ্রিভাবে বসতে পারবেন না, ফ্রিভাবে কথা বলতে পারবেন না, ফ্রিভাবে আচার আচরণ করতে পারবেন না, সবকিছুর মধ্যে একটা জড়তা আপনার থাকবে। এটাই হলো আপনার উইকনেস। এই জন্মযোগে রবি গ্রহটা সেই অবস্থায় রয়েছে। শুক্র গ্রহের সঙ্গে শনির কম্বিনেশন ভালো, কিন্তু এই শুক্র হলো দ্বিতীয় অধিপতি এবং সপ্তম অধিপতি। দ্বিতীয় হলো মারক, সপ্তম হলো অপোজিট, সেখান থেকে একটা ডিস্টার্ব চলে আসছে। ঠিক এই জায়গাটা যদি কারেকশন যদি করা যায়, এই মেয়েটি ভালো চাকরি করবে, ভালো জায়গায় কেরিয়ার করতে পারবে। কিন্তু যেহেতু চন্দ্র মেষ রাশিতে আছে, অনেক সময় ফুল ভাবে হ্যাঁ এটা করবই, জেদ রয়েছে, কিন্তু সেই জেদটা পজিটিভ ভাবে কিন্তু কাজে লাগাতে পারছে না। একটুখানি সঠিকভাবে সংশোধন করার দরকার আছে। নমস্কার।
হ্যালো, নমস্কার দাদা। আমি আপনি কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমি কলকাতা থেকে বলছি। আমি আমার মেয়ের বিষয়ে জানি। মেয়ের নাম বলুন এবং ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, মেয়ের নাম পূজা পাল। ডেট অফ বার্থ হলো 27 অক্টোবর 1995। 27 অক্টোবর 1995। জন্ম সময় বলুন। হ্যাঁ, রাত্রি 2:45। জন্মস্থান? হাওড়া। আপনি কি এর আগে আমার সঙ্গে কথা বলেছিলেন? না 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 দাদা, আমি আপনার সাথে আপনার গলার স্বরটা যেন চেনা চেনা মনে হলো, এই জন্যই। আচ্ছা আচ্ছা। যাই হোক, জন্মবার হলো বৃহস্পতিবারে রাত, সকাল হলে শুক্রবার। হ্যাঁ, না দাদা, রবিবার। 27 অক্টোবর বললেন? হ্যাঁ, 27 অক্টোবর 1995। 27 তারিখ 10 মাস 1995 সাল। হ্যাঁ 27 তারিখ হ্যাঁ অক্টোবর মাস হ্যাঁ 1995, 95। হ্যাঁ আমি কিন্তু বারবার রিপিট করলাম, হ্যাঁ। এটা কিন্তু আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। শুক্রবার, বৃহস্পতিবারে রাত, সকাল হলে শুক্রবার। আচ্ছা আপনি ডেট অথবা ইয়ার একটু দেখে নিন, কিন্তু এখন তো দেখে বলার সময় হবে না। খুব তাড়াতাড়ি করে খুব তাড়াতাড়ি করে মেয়ের কথা মনে করতে করতে একটা ফলের নাম আমাকে বলুন। আম। একটা ফুলের নাম বলুন। আম আম। হ্যাঁ হ্যাঁ। একটা ফুলের নাম, একটা ফুল গোলাপ। যে কোনো একটি নদীর নাম বলুন। তোমরা মেয়ের এখন বয়স কম বেশি? এই 30। 30। হ্যাঁ। মেয়ে কি পাশে আছে? না, মেয়ে পাশে নেই। প্রথম কথা বলবো, এর কিন্তু বৈবাহিক জীবন নিয়ে আমি প্রবলেম পাচ্ছি। হ্যাঁ দাদা। পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধির অভাব রয়েছে। হ্যাঁ মেয়েটা প্রচন্ড বুদ্ধিমতী, যে কারণে বেশ কিছু বিষয় গোপন করে, বলতে চায় না। একদম। কিন্তু যখন আর পারে না, তখন 10টা কষ্টের মধ্যে 3টে হয়তো শেয়ার করলো, হ্যাঁ, ঠিক তাই, একদমই ঠিক তাই। এবং দগ্ধে দগ্ধে জ্বলছে, পুড়তে পুড়তে এগিয়ে চলেছে। মেয়েটি মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়ে আছে। মেয়েটি মাঙ্গলিক জাতিকা, একদম পরিষ্কার বলে দিলাম। একদম ভীষণ সত্যি কথা। আমি একটাই কথা আপনার কাছে ভীষণ ভাবে জানতে চাইছি দাদা, ওটা বারবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে। ওর কি একটিও সন্তান আছে? প্রবলেম হবে, পারিবারিক জীবন, দাম্পত্য জীবনে সুখের হানি, আমি এই শব্দটা বলে দিয়েছি। এই জায়গায় দাঁড়িয়ে আপনি ইমিডিয়েটলি কোনো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন। ওর পঞ্চম ভাবটা ডিস্টার্ব হয়ে আছে, চতুর্থ ভাব ডিস্টার্ব, মঙ্গল রিলেটেড জায়গা থেকে প্রবলেমের মধ্যে রয়েছে। আপনি আমাকে আপনার মেয়ের সম্পর্কে বলেছিলেন? না না, আপনি নয়, ওর না। ডেট অফ বার্থটা যেটা পেলাম সেটা একটু ভুল। ওর হাত আমি দেখিয়েছি, না না না। আমি যে কটা কথা বলেছি মিলেছে না মেলেনি? একদম একদম 100 ভাগ মিলেছে দাদা। আমি অনেকদিন ধরে আপনার প্রোগ্রাম দেখছি বলেই আমি আপনাকে মানে হাত দেখলাম না, জন্ম ছক দেখলাম না, শুধুমাত্র সংখ্যা তত্ত্বের উপরে বেস করে যেটুকু প্রেডিকশন আমি করেছি কতটা মিলেছে, একদম 100 ভাগ মিলেছে। তাহলে বলা যায়। এই বলা যায়। এবার যদি হাতটা যদি সামনে রাখা হয়, তাহলে কি আরো বেশি বলতে পারবো আমি? হ্যাঁ, আপনি নিশ্চয়ই পারবেন। অবশ্যই। আপনার মেয়ের পারিবারিক জীবনটা ঠিক করুন। বহু অর্থ খরচ করে তাকে বিবাহ দিয়েছেন, মেয়েটা যাতে সুখে থাকে, শান্তিতে থাকে, এটা আপনি মা হিসেবে চাইবেন, চাওয়াটা উচিত। কিন্তু আমি আপনাকে জোর হাত করে বলছি, আমার কাছে আসতে হবে না। আপনার যেখানে মনে হবে আপনি সেখানে যান, কিন্তু মেয়েটাকে সঠিকভাবে একটু গাইড করুন। আর যদি আমার উপরে বিশ্বাস হয়, আমি হাওড়া ময়দানে বৃহস্পতিবার আমি আছি, আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, একবার, দুবার করতে হবে না। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। নিচের যে নম্বরটি আছে সেই নম্বরে যোগাযোগ করুন। আর রাত্রি 9টা থেকে 10টা 1 ঘন্টা আপনাদের সঙ্গে আমি কথা বলবো, যারা বর্তমানে লাইনে পাননি তাদের জন্যই। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, নামটা মাথায় রাখতে হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।